সাকিব আল হাসান পা দিলেন 40-এর ঘরে। তবে জন্মদিনের এই দিনে সাকিবকে নিয়ে সবথেকে বেশি যেই চর্চাটা হচ্ছে তা তার জাতীয় দলের জার্সিতে ফেরা নিয়ে। এবছরের শুরু থেকেই আলোচনা চলছে সাকিবকে লাল সবুজের জার্সিতে ফেরানোর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, শুরু হয়েছে তাকে ফেরানোর প্রক্রিয়াও। এমনকি নতুন সরকার আসার পরে শুরু হয়েছে তার নামে হওয়া মামলাগুলো নিয়ে কাজ। তবে সাকিবের ফেরা নিয়ে এবার ভিন্ন চিন্তা ক্রিকেট বোর্ডের সদ্য নিযুক্ত প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের। মঈন আলীর সঙ্গে এক পডকাস্টে সাকিব আল হাসান বলেছিলেন, দেশের জার্সিতে অন্তত একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তিনি নিতে চান জাতীয় দল থেকে অবসর। এটাও উল্লেখ করেছিলেন কোনো ফরম্যাট থেকেই তিনি এখনো নেননি অবসর। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মতে সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনা করলে করতে হবে লম্বা সময়ের জন্য। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের মতে সাকিবের থেকে দেশের এখনো নেয়ার আছে অনেক কিছু। তাকে দলে চান অন্তত 2027 বিশ্বকাপ অবধি। টু বি অনেস্ট, এতদিন আমি এই বিষয়টা অতটা চিন্তা করিনি। ফার্স্ট আছে, ডেফিনেটলি আছে। এই জন্য কিন্তু বলছি যে মানে নিউজিল্যান্ড সিরিজের কথা উঠছে, এই জন্যই কিন্তু আমি বলছি যে সাকিব, আমি চাই ও একদম পুরো প্রিপেয়ার্ড হয়ে আসুক এবং আসুক লম্বা সময়ের জন্য। আই থিঙ্ক স্টিল হ্যাজ 2 more years। আমি ফিল করি, আমি মনে করি যে তো ও যখন আসবে নিশ্চয়ই লম্বা সময় যাবে। এবং অনেকে অবসরের কথা বলে, আমি শুনেছি আপনি যখন মুশফিক রহিমের অবসরের কথা বলছে, আমি তো তখন আমি কিন্তু বলেছি যে ওরা যতদিন খেলবে ততদিন আমার লাভ। আমরা ওদেরকে এখন যতক্ষণ নিতে পারি আমার দলের জন্য অনেক লাভ। এবং আমরা যখন ওদেরকে নিব মানে এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান আসুক, ওই জন্য লম্বা সময় জন্য থাকে, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। সো এই জন্যই কিন্তু আমার প্ল্যানটা আসলে লম্বা সময়ের জন্য, শর্ট মানে নট জাস্ট ফর ওয়ান সিরিজ। আর আপনি যেটা প্রশ্ন করলেন, হ্যাঁ আমার মনে হয় যে ডিসিশন বোল্ড নিতে হলে কিছুটা কথা শুনতে হয়, মানে এবং আমি একটা জিনিস ফিল করি যে আমি সবসময় রাইট হব তা না, আমি সবসময় রাইট হব না, আমি রং হব। বাট আমার হার্ট যেটা বলে, আমার মানে জাজমেন্ট যেটা বলে, আমি সেটা করব। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। সামনের মাসেই বাংলাদেশে খেলতে আসছে নিউজিল্যান্ড। 3টি টি20 এবং 3টি ওয়ানডে খেলতে কিউইরা আসছে এপ্রিলের মাঝামাঝিতে। এই সিরিজে সাকিবকে দেখা যাবে কিনা এ প্রশ্নেরও উত্তর দেন প্রধান নির্বাচক। লোক, নিউজিল্যান্ড সিরিজ খুব বেশি সময় নেই, কিন্তু সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে আমিও নিশ্চিত নই। এবং আমি সাকিবকে যতটুকু চিনি যে সাকিব কালকে এসে পরশু খেলবে না, ওরও প্রিপারেশন দরকার আছে। সো এটা তো ইমোশনাল জায়গা না। ডেফিনেটলি আমাদের সাকিবকে যদি চিন্তাই করি আমি তো লম্বা সময় জন্য চিন্তা করি। আমি এটাও ফিল করি যে সাকিব একটা সিরিজের জন্য খেলবে কিংবা একটা সিরিজে চলে যাবে। আমরা সাকিবকে যদি ওর সার্ভিসটা পাই, আমরা চাইব লম্বা সময় জন্য সার্ভিসটা পেতে পারি। তো সেই ক্ষেত্রে প্রিপেয়ার্ড হওয়ার কিন্তু অনেক বড় ব্যাপার আছে। সাকিব আল হাসান দলে ফিরলে পুরো প্রস্তুতি নিয়েই ফিরবেন, বিশ্বাস হাবিবুল বাশার সুমনের। তার মতো ক্রিকেটার দলে থাকলে উপকৃত হবে দল, মানেন এমনটাও। সাকিব প্রিপেয়ার্ড হয়ে দলে আসবে। কাইন্ড অফ সাকিবকে এমন চাই, সাকিব আমি যদি কালকে যদি সাকিব ফ্রি হয়, আপনি বলেন সাকিব খেলবে, সাকিব আসলে খেলবে না, আমি যদি ও আসলে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসবে। হি দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। এবং সাকিবের সার্ভিসটা আপনি যদি ইউজ করতে পারেন, আপনার দল উপকৃত হবে। জেনুইন অলরাউন্ডার, তাকে নিয়ে তো কথা বলার মতো তেমন কিছু নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেটা দলের জন্য উপকারী হবে। 2027 বিশ্বকাপের আগে ব্যস্ত সূচি বাংলাদেশের। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারতের মতো বড় বড় দলের বিপক্ষে খেলা আছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার হিসেবও। এমন সময় নিশ্চয়ই সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দলে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশের কোটি ক্রিকেট ভক্ত। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।